উপস্থিত থেকে এই সন্ধ্যাকে এবং কবিগুরুকে স্মরণের মাধ্যমে আমরা যে একত্রিত হয়েছি এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কবিগুরুর একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। পূজা দিবস। সেদিন শারদ দিবাবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি শহরে মহিষী কহিলা, এই কথা নাহি কি বলি, অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, সুরের উপর নড়িবে সেজনা ভগবানের দর্শনে। সেটা থেকে ফিরে গেল চলি ধীরে বধূ অবিতার ঘরে। সবকে রাখিয়া স্বর্ণবকুল বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুল, আঁকিতেছিল সে যত্নে সেবুল সেবন্ত সেবা করে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল প্রভু কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে কে কোথা দেখিবে, ভুগিবে তাহলে বিষম বিপত্তার। অস্তরবি রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকেনে পড়িতে নিরত কাব্য কাকে। চমকি উঠিল শুনি কিঙ্কিনি, চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কবি সাবধানে তার কানে কানে, রাজা নাবিস এই না জানি, এমন করি কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্যথালি। হে কুলবাসিনী, সবে রাখি কর হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয়, কেহ দেয় তার গালি। দিবসের শেষ আলোক নিলালো নগর সৌধ করে, পথ জনহীন আধারে বেলেন কলকোলাহল হয়ে দক্ষিণ। আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ ঋষির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান। দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিল চমকি, প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কারণ মাঝারে, স্তূপ পদমে গগন আধারে জ্বলিতেছিলেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরলক্ষ তখনই ছুটিয়া আসি, শোধালো কে তুই অগণমতি, মরিবার পরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন সরল শুদ্ধ পাষাণ ফলকে পড়িব রক্ত রেখা। সেদিন শরৎ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার।